রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে আল্লাহর হুকুম সালাত কিভাবে আদায় করতে হয় এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের পিছনে যখন আমি দাঁড়িয়ে যাব তখন দুই পা স্বাভাবিক রাখবো, 4 আঙ্গুল পরিমাণ অথবা স্বাভাবিক নিজের মতো যেভাবে এই সমান থাকে দুই পা এইভাবে। তখন আমি ওই নামাজের অর্থে নিয়ে পারবো যে আমি জোহরের নামাজ আদায় করতেছি, যেমন আমার অন্তরে নিয়ে থাকবে এটি আসল নিয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়া নিয়ে করছি আল্লাহু আকবার। এইভাবে নিয়ে পারবে। উত্তম হলো কাঁধ বরাবর অথবা কান বরাবর এই কিবলামুখী আঙ্গুলগুলো সোজা রাখতে হবে। এইভাবে সোজা রেখে আল্লাহু আকবার বলে নাভি বরাবর হাত বেঁধে দেব। তারপরে 3 আঙ্গুল সোজা রাখবো, এইভাবে সোজা রাখবো, 3 আঙ্গুল সোজা রাখবো। তারপরে সানা পড়বো। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটা সূরা পড়বো। সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, বিসমিল্লাহ আমরা পড়ে দেব। এরপর সূরা পড়ার পরে আমি রুকুতে যাব। রুকুতে এইভাবে রুকুটা 2 বার করব, 3 বার। এবং আমার চোখের সামনে থাকবে 2 পায়ের দিকে অথবা 2 আঙ্গুলের দিকে আমি নজর থাকবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে 3 বার বরাবর সামি আল্লাহু লিমান হামিদা পড়ে দেব। এরপরে রব্বানা লাকাল হামদ এবং তারপর দোয়া করব হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপর সেজদা চলে যাব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদা যখন করব 3 বার করব। সেজদা যে আমার চাহনি থাকবে নাকের দিকে এবং আমার বৃদ্ধ আঙ্গুল 2 আঙ্গুল বরাবর আমি নাককে লাগাবো। আগে নাক লাগবে, তারপর কপাল লাগবে, তারপর বিনয়ের সাথে আমি সেজদা তাজবাদ করবো। তারপর সেজদা থেকে একসাথে আল্লাহু আকবার বলে দোয়া করব। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'আফিনি ওয়ারযুকনি ওয়ারযুকনি। এরপরে এই দোয়াটা পড়ে আবার দ্বিতীয় সেজদা দেব। দ্বিতীয় সেজদা দিয়ে আবার সেজদা তাজবাদ করব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আমি আবার 2 রাকাতে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে আবার ফাতিহা পড়ব। ফাতিহা পড়ার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে আরেকটা সূরা পড়ে আবার রুকুতে যাব। রুকুটা 2 বার করব এবং আবার এই প্রথম রাকাতে মধ্যে দ্বিতীয় রাকাত শেষ করব এবং দ্বিতীয় রাকাত শেষ করে তাসবিহ করব। তাসবিহ করার পরে আমরা